মে যেই রাস্কেলদের কাছে দেশ দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একা হজে যাওয়া নিরাপদ বোধ করছিলেন না, সেইখানে 2রা জুন এসে আমরা শুনছি 3 বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন। একটা সময়ে 3 বাহিনী প্রধান কি করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত একসঙ্গে কেন নিলেন, কিভাবে নিলেন? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সশস্ত্র বাহিনীর, এবং সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এরকম কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিলে তা সশস্ত্র বাহিনী বরদাস্ত করবে না। ভাবে আমরা সর্বশেষ প্রতিক্রিয়া জানি এই সেনা দরবারের এই যে ভারতীয় আধিপত্যবাদ আসলে বাংলাদেশের মূল সংকট, এবং ভারত ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। বাংলাদেশে গত প্রায় 2-3 সপ্তাহ ধরে শিরোনামে জনমনে কৌতূহলের কেন্দ্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকবার পর এখন হঠাৎ করে সংবাদ মাধ্যমে, মানে বিদেশি সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর বেরিয়ে আসছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সস্ত্রীক, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, অর্থাৎ 3 বাহিনী প্রধানই এখন মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন হজ পালনের উদ্দেশ্যে। 3 বাহিনী প্রধানের একই সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে বা ব্যক্তিগত সফরে একই সময়ে বিদেশ যাওয়ার এই ঘটনাটি একরকম খুবই অনন্য, নজিরবিহীন কিনা তা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি আলোচনার একটা বিরাট কারণ এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এসব বিষয় নিয়ে গত 21শে মে তার দরবারে অর্থাৎ অফিসার্স অ্যাড্রেসে যে ধরনের শঙ্কা প্রকাশ করেছিলেন, এবং যেসব শঙ্কার কথা নিশ্চিতভাবেই সেনাবাহিনীর আগ্রহেই সেই সভা থেকে বেরিয়ে এলো সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণকে জানান দেওয়ার নিয়ে কৌতূহল, উদ্বেগ, আশঙ্কা জনমনে আরো বেড়ে যায় যে ঠিক এমন একটা সময় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইট কিংবা ফেসবুক পাতায় 3 বাহিনী প্রধানের দেশত্যাগের বা তারা 3 জনে মিলে হজে গেছেন, ব্যক্তিগত সফরে গেছেন এ সংক্রান্ত কোনো খবর নেই। কাজেই খবরগুলো সবই সশস্ত্র বাহিনীর বিভিন্ন সূত্র আর যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়া আর বিদেশি মিডিয়ার বরাতে। এই খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই অবস্থানে থেকে তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে এমনকি একথাও বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি গঠন করে দিয়েছিলেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন, আর অন্তর্বর্তীকালীন সরকার বিদেশ থেকে তাকে মারার জন্য লোক উড়িয়ে এনেছে এমন অভিযোগের তীর তিনি যেই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিলেন 21শে মে, যাতে ধারণা করা হয়েছিল বিদেশ থেকে উড়িয়ে আনা লোকটা নিশ্চিতভাবেই খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং ওয়াকারুজ্জামান যখন বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে উড়িয়ে এনেছেন সেনাপ্রধানকে মেরে ফেলার জন্য, তিনি বোঝাতে চেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান করবার যে ছক সাজিয়েছেন সেই ছকটির কথা। শঙ্কা সেই সকল হিসেব নিকেশ থেকে তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিন্ত বোধ করছেন, নাকি তিনি একরকমের পরাজয় স্বীকার করেছেন, কৌশল পরিবর্তন করেছেন? এই পুরো বিষয়টি দেখতে অপেক্ষা করতে হবে। 3 বাহিনী প্রধান কি করে শেষ পর্যন্ত হজে যাওয়ার এই সিদ্ধান্ত একসঙ্গে কেন নিলেন, কিভাবে নিলেন, এবং কি পরিস্থিতিতে আসলে 3 জনেরই এই সময়ে এই ব্যক্তিগত সফর বা ধর্মীয় কাজের এই সফরটি আসলে একই সঙ্গে অনুমোদন করা হলো। দেখুন, আপনাদের মনে থাকবে বারবার যেটা মনে করায় সেনা দরবার থেকে সেনা প্রধানের অফিসার্স অ্যাড্রেস 21শে মের সেই অফিসার্স অ্যাড্রেস থেকে যেসব খবর আমাদের কাছে বেরিয়ে এসেছিল বারবার মনে রাখতে হবে। আমরা যেমন নানা সূত্রে কথা বলে সেগুলোকে নিশ্চিত করেছি, ঠিক তেমনি ভাবে যেভাবে বার্তার আকারে দাবানলের মতো সেনাপ্রধান কি কি কড়া বার্তা দিয়ে আসতে শুরু করে দরবার চলাকালীন অবস্থাতেই একেবারে নিশ্চিত করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সেনাবাহিনীর ভেতর থেকে সেটা চাওয়া না হলে এমন একটি সভার কোনো খবর আসলে এত দ্রুত, এত বিস্তৃত আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে না। সে কথাটা আবারও মনে করালাম এ কারণে যে এটাও আপনাদের মনে থাকবে যে 21শে মে সেনা দরবারে সেনাপ্রধান অন্য আরো অনেক কথার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার তারাই গঠন করেছেন কারণ 5ই আগস্ট সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে এমন সব রাস্কেলরা জড়ো হয়েছে, মানে রাস্কেল বলতে বাংলা করলে পরে অসৎ
ব্যক্তি, সন্দেহভাজন এমন সব ব্যক্তিরা জড়ো হয়েছেন যে এই রাস্কেলদের কাছে দেশ দিয়ে তিনি চেয়েছিলেন হজে যেতে, কিন্তু এখন তার মনে হচ্ছে তিনি হজ ব্রত পালনেও দেশ ছাড়তে পারবেন না, কারণ এসব রাস্কেলদের কাছে, অসৎ এবং অবিশ্বাসী লোকদের কাছে দেশ দিয়ে যাওয়া তিনি নিরাপদ। 21শে মে থেকে 2রা জুনের মধ্যে যে 21শে মে যেই রাস্কেলদের কাছে দেশ দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একা হজে যাওয়া নিরাপদ বোধ করছিলেন না, সেইখানে 2রা জুন এসে আমরা শুনছি 3 বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে। কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর 3 বাহিনী প্রধানের মধ্যে এমন একটা বিশ্বাসের সম্পর্ক এই এত দ্রুততার সাথে ঘটে গেল যে তারা এখন নিশ্চিন্তে নির্ভার অবস্থায় দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে।